পূর্বপুরুষ যারা অর্থশালী ছিল আল্লাহর খুশির জন্য মসজিদে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গরিব উম্মতের পড়াশোনার জন্য দান করে গেছে, যার সম্পদ পুরো ভারত জুড়ে 28 লক্ষ বিঘে সম্পদ কম বেশি করে কেন্দ্র সরকারের নজর পড়েছে। কেন? দেখেছে মুসলমানদের গার্জেন নেই। মনে করলাম সে তো বলছে দিল্লি চলে যাবে, আমাদের হয়ে বলার কেউ আছে? এইটাকে এই সুযোগে নাও, এই নজর পড়েছে। তবে মনে রাখবেন এইভাবে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে জালিম অত্যাচারীরা লেগেছে, কিন্তু মনে রাখবেন যারা যখনই লেগেছে আমার আল্লাহ পাক জালিম অত্যাচারীদের হাত থেকে আল্লাহ পাক ইসলামকে হিফাজত করেছে। যুগে যুগে শত শেষ ফায়সালা বিজয় কিন্তু ইসলামেরই হয়েছে। আজকে কেন্দ্রের জালিম সরকার আজকে ওয়াকাফের উপরে হাত দিয়েছে। আপনারা শুনেছেন তো নাকি? কথা বলুন নাকি না? ওয়াকাফ মনে রাখবেন, আজ থেকে 10 বছর কম বেশি ধরে আমি বলছি ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। ওয়াকাফ আন্দোলন 10 বছর কম বেশি ধরে আমি করছি বাংলার অলিতে গলিতে। পুরাতন ভিডিও আমাদের সব পাবেন আপনাদের এই ডানকুনিতে। বিশাল জনসভা করেছিলাম ওয়াকাফ বাঁচাও, এভাবে চিল্লাচ্ছি। যা তৎকালীন সময় বহুত আলেম উলামা, পীর পীরজাদা, সমাজের অনেক গণ্যমান্য লোক আমাকে ছোট বড় কথা বলেছিল, গালিগালাজ করেছিল, আমার সাথে মিশতে মানুষকে নিষেধ করেছিল, আমার ডাকে কেউ সাড়া দিলে তাদেরকে মেরেছিল, তাদের উপরে জুলুম করেছিল। কিন্তু আমার ভালোবাসার মানুষরা সব কিছুকে ওভারটেক করে দীর্ঘ 10 বছর ধরে আজকের দিন পর্যন্ত লক্ষ লক্ষ যুব সমাজ, বাপ মা, ভাই বোন আমার পাশে এখনো দাঁড়িয়ে আছে। তাদেরও বক্তব্য একটাই, আল্লাহর ঘর বাঁচাও, মসজিদ বাঁচাও, কবরস্থান বাঁচাও, ঈদগাহ বাঁচাও, খানকা বাঁচাও। এক কথায় ইসলামের একটা পাঠ হলো ওয়াকাফ। যেমন আমাদের শরীরে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তা ইসলামের একটা অঙ্গ হলো ওয়াকাফ। এই ওয়াকাফকে বাঁচাও। সেদিন থেকে আমরা চিৎকার আসছি, আজও চিৎকার দিচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকে যেভাবে সবাই তেরে ফুড়ে নেমেছে, আমি কারণ আমাকে ঘৃণা করছি না, কিন্তু সবাই যদি 10 বছর আগে থেকে তেরে ফুড়ে নামতো, আমার মনে হয় না কেন্দ্রের এই ফ্যাসিস্ট জালিম সরকার এই বিলটা সাহসিকতাটা দেখাতো। সাহস তখন হয় যখন একটা জায়গা দীর্ঘদিন পড়ে থাকে, যে যা খুশি দখল করছে, যে যা খুশি ভোগ করছে, যে যা খুশি ইউজ করছে, তখনই তো সাহস হয় যে সবাই যখন করছে, জায়গার মালিক কিছু বলছে না, তার মানে বেওয়ারিশ, ওর কেউ নেই মনে হয়, আমি বা কেন নেবো না একটু। ঠিক তো নাকি? 70 বছর ধরে কম বেশি সবাই ওয়াকাফ ছেড়েছে। আমি যদি আমার রাজ্যের কথা বলি, আমার রাজ্যে 75 থেকে 80-85 হাজার বিঘে, শুনছেন, আজকের দিন পর্যন্ত রাজ্য সরকারের আমলা চামচারা সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। কথাটা কি ব্যথা লাগে? মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, খানকা জায়গা, বড় বড় কোটি কোটি টাকার সম্পদ রাজ্য সরকারের আমরা চামড়া সব ছেড়ে যেটা আজকেও খাচ্ছে এই রাজ্য। তাহলে 10 বছর আগে থেকে চিৎকার দিচ্ছে, আসো বন্ধুরা, সংগঠিত হও, ঐক্য হও। তোমরা যদি বুলেটের গুলিকে ভয় করো, আমি সামনে আছি, কমসে কম বিরোধী করো না, সাথ দাও। সাথ দেয়নি বন্ধু, বিরোধী করেছে, ছেলেগুলোকে ট্যাগ করে মেরেছে, কেস দিয়েছে, কি করতে বাদ দিয়েছে আমার ভালোবাসার যুবকগুলোকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে কম জুলুম করেছে।
কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি, আজও পর্যন্ত সেই ছেলেরা মজবুত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভাইজান আপনি যা বলবেন তাই বলুন না আলহামদুলিল্লাহ। আজ এত মার খেয়ে কাল যদি বলি চলো, কাল যদি বলি চলো, কয়েক লক্ষ জীবনের বিনিময়ে তোমার সম্পদ তুমি ফিরে পাবে, আমার ঈমান বলছে কয়েক লক্ষ যুবক আমার একটা উংলি ইশারাতে কালকেই রাস্তায় নেবে, জীবন মরণের বাজি লাগিয়ে নেবে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আপনাদের কি মনে হয় হবে না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ এখানেও হয়তো আছে, কিছু না হলো দু পাঁচটা ছেলে এই গ্রামও হয়তো সেরকম পাগল আছে। কিন্তু আজ আমরা কোথায় ফাঁসলাম? কেন্দ্র সরকার দেখছে সবাই মিলে খাচ্ছে, মুসলমানরা তো কিছু বলছে না, তা চ আমি টোটাল গাছ সমেত বুড়া সমেত তুলে নিয়ে চক খেয়ে নি। মানে বড় ডাকাত তো সবাই রয়ে বসে খায়, এ একদম বুড়া সমেত তুলতে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আইন করে পুরো নিতে গেছে, ব্যাস। কথা বুঝে আসছে? এই কালা কানুন বাতিলের জন্য আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা, এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। কিন্তু দুঃখের বিষয় এই লড়াইটা করবেন যে এখানেও দু নম্বরই চলছে। দুঃখ কোথায় বলি, এখানে আজকের দিনে তো দু নম্বরই চলছে। কিরকম দু নম্বরই? আমি শুধু ইশারাতে বলছি, খুলে বলবো আর কিছুদিন পর থেকে। ইশারায় শুধু বলছি আছি আমরা এখন চুলোর উপরে, কড়ার উপরে আছি। কোথায়? কড়ার উপরে। বিপদে আছি না নাই? কিন্তু এই টাইমেও প্ল্যান চলছে কড়া থেকে তুলে ডাইরেক্ট চুলোই ফেলে যাচ্ছি করে যায়। এর পিছনেও মুনাফিক মুসলমানের হাত আছে। মনে রাখবেন সেই দিন উম্মতে মুহাম্মাদীর জাগা দরকার ছিল যেদিন সুপ্রিম কোর্ট থেকে আস্থার উপরে বাবরি মসজিদের বিরুদ্ধে রায়টা এসেছিল। সেদিন উম্মতে মুহাম্মাদীর বুঝে নেওয়া দরকার ছিল এ দেশে যে আমরা সবাই মিলে স্বাধীন করেছি সবটাই ঠিকই, কিন্তু এ দেশ সংবিধান অনুযায়ী আর চলছে না। কথা মাথায় ঢুকছে? এখন না দুটো ছেলে, ছোট্ট ছোট্ট দুটো ছেলে তোমার পিছনে দেখেন, দুটো ছোট্ট ছোট্ট ছেলে, তো চোখগুলো নষ্ট হচ্ছে। সেই দিন আমাদের বোঝা দরকার ছিল। কিন্তু এই লড়াই যাই হোক নাই হোক, যা ঘটে গেছে সব ভেবে লাভ নাই। এর সমাধানের রাস্তা এখনো আছে না নাই? আওয়াজ দেব না, আছে না না? কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আবেগে করলে হবে না। শুনছেন তো নাকি? একতলা দুতলা ঘর করেন আলাদা কথা, বিনা ইঞ্জিনিয়ার বিনা ব্লুপ্রিন্টে করে ফেললেন আলাদা কথা। এ তখন বিরাট বড় বিল্ডিং করতে হবে, বিশাল বড় লড়াই, ঠিক না? এজন্য আগে আমাদেরকে বসতে হবে, বসে ব্লুপ্রিন্ট করতে হবে। ভালো ভালো ইঞ্জিনিয়ার যারা বোঝে, ইঞ্জিনিয়ার বলতে কি বুঝছেন তো নাকি? এই সম্বন্ধে বোঝে, ইমানদার মুসলমান, ইমানদার নেতা, তাদেরকে নিয়ে বসে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি করে তারপরে আমাদেরকে কিন্তু ঝাঁপাতে হবে, টুক 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 করে আগাতে হবে। আর এটা সর্বপ্রথম সমাজকে বুঝাতে হবে ওয়াকাফ কালা কানুনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, ওয়াকাফ কালা কানুনটা হলো সংবিধানকে মিটিয়ে দিবার আইন। তো সংবিধান কি শুধু মুসলমানদের? সংবিধান তো হিন্দু দলিল সবার। তাহলে সমস্ত ধর্মের মানুষকে বুঝাতে হবে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে হাত দিয়েছে, সংবিধানকে মিটাচ্ছে। এ বুঝানো দরকার আছে না? না, সবাইকে বুঝাও, না বুঝিয়ে হই হই করে ফেললে তারা বলবে কি হলো রে। আর এই সুযোগে কেন্দ্র সরকার তার চট ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি বলবে? দেখো মুসলমানরা সব দখল করে নিচ্ছে, দেখো আমাদেরকে না সাথ দিলে তোমাদের আরো বিপদ আছে। ওরা ওদের যে লক্ষ্য সেই গরমে রুটিটা সেঁকে নেবে।
কথা মাথায় ঢুকছে? হিকমতের সাথে কাজ করতে হবে। এখন আসুন এই ওয়াকফ কি ইসলামের বিষয় কি জিনিসটা একটু আলোচনা করা যায়। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বললেন, হুজুর আমার একটা বড় সম্পদ আছে, ওই সম্পদটাকে আমি আল্লাহর খুশির জন্য গরিব অসহায় দুঃখী মুসলমান ও ইসলামের জন্য দান করতে চাই, কিভাবে করব? আল্লাহ নবী বললেন, ওটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য তুমি বাইতুল মালে দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাস্তে মৌখিক দিয়ে দিয়া, এই সিস্টেম আমার দেশের আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী জায়েজ চলবে এখনো পর্যন্ত। ঠিক সেই সিস্টেমে হাজার হাজার বছর ধরে এই ওয়াকফ প্রপার্টি আমার দেশে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ যারা অর্থশালী ছিল আল্লাহর খুশির জন্য মসজিদে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গরিব উম্মতের পড়াশোনার জন্য দান করে গেছে, যার সম্পদ পুরো ভারত জুড়ে 28 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি 28 লক্ষ বিঘে সম্পদ। ভাবতে পারছেন? এই 28 লক্ষ বিঘে সম্পদ, এই সম্পদ আমাদের পুরো দেশ জুড়ে আছে। এই সম্পদের উপরে কেন্দ্র সরকারের নজর পড়েছে। কেন? দেখেছে মুসলমানদের গার্জেন নেই। গার্জেন বোঝেন তো না? আমাদের হয়ে বলার কেউ নেই। যাকে গার্জেন মনে করলাম সে তো বলছে দিল্লি চলে যাও। আমাদের হয়ে বলার কেউ আছে? এইটাকে এই সুযোগে নাও, এই নজর পড়েছে। তবে মনে রাখবেন, এইভাবে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে জালিম অত্যাচারীরা লেগেছে, কিন্তু মনে রাখবেন যারা যখনই লেগেছে আমার আল্লাহ পাক জালিম অত্যাচারীদের হাত থেকে আল্লাহ পাক ইসলামকে হিফাজত করেছে। যুগে যুগে সর্বশেষ ফায়সালা বিজয় কিন্তু ইসলামেরই হয়েছে। এটা আজকে নতুন নয়। এই যে মসজিদে আকসাকে আমরা দেখছি জালিমরা বারবার দখল করতে যায়, বারবার এটা করতে যায়, এটাও কিন্তু ওরকম নয়। কেননা ইতিপূর্বে মসজিদে আকসা অনেকবার বেদখল হয়েছে, আমাদের হাত থেকে চলে গেছে। এই আমাদের হাত থেকে চলে যাবার পিছনে কারণ হিসাবে দোষী কিন্তু আমরাই ছিলাম। কেননা আমরা দিন থেকে সরে গিয়েছিলাম, আমরা গাফিল হয়ে গিয়েছিলাম, আমরা শুনে গিয়ে আনন্দে জড়িয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক জালিম শাসক বসিয়ে আমাদেরকে হত্যা করে, জুলুম করে, আমাদেরকে জালিম শাসক দ্বারা শাস্তি দিয়ে আমাদের হাত থেকে মসজিদে আকসাকে বারবার তাদের দ্বারা কেড়ে নিয়েছে। কিন্তু আবার যখন আমরা নিজেদের ভুলকে বুঝতে পেরে পরিবর্তন হয়ে তওবা করে আল্লাহ মুখী হয়ে গেছে, তখনই আল্লাহ ইমানদার লিডার পাঠিয়ে তার হাতের বরকতে আবার আমাদেরকে মসজিদে আকসা ফিরিয়ে বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইতিহাস গাওয়া এই মসজিদে আকসা অনেকবার আমাদের হাত থেকে ফসকেছে। আমি সংক্ষেপে বলছি, হযরত ওমর ফারুক হুজুর একবার উদ্ধার করেছে, আবার তখন ফসকে গেছে। তারপরে হযরত সালাউদ্দিন আইবি তিনি এই মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। আর মনে রাখবেন, যতবার জালিমরা আমাদের উপরে জুলুম করেছে, আমাদের সংখ্যা যখন বেশি ছিল তখন আমরা বিজয় পাইনি, সংখ্যা যখন আমাদের কম হয়েছে তখনই কিন্তু আমরা বিজয় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা?
হ্যাঁ, কেন চিটেওয়ালা ধান যেমন আমাদের কোনো কাজে লাগে না, এই চিটেওয়ালা মুসলমান যতদিন ছিল ততদিন আল্লাহ তাদের দ্বারা ফায়দা। এসব চিটে উড়ে যাবার পর সলিডটা যখন এসেছে তার হাতের বরকতে আল্লাহ বিজয় দিয়েছে। আমি যদি একটুখানি ফিরে যাই আমার রাসূলুল্লাহর দিকে, আমার নবী পাক মক্কায় আগমন করলো। মক্কার আবু জুরুদ মাসাইবারা আমার নবী পাককে মক্কা জমিন থেকে এ নাজওয়ান তরুণীরা আব্বারা, যেটা আজকে আমার দেশও করতে চাইছে, এনআরসি করে তাড়িয়ে দেবে। আবু জুরুদ মাসাইবা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করে নবী পাককে তাড়িয়ে দিবার পরিকল্পনা করলো, নবী পাককে শহীদ করে দিবার পরিকল্পনা করলো। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলে, হে আমার হাবিব, আপনি মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার রাসূলুল্লাহ ইয়াসরিবে চলে গেল। নবী যাওয়ার পরে মদিনা শরীফ হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বছরে বছরে যখনই হজের সময় হয় মাতৃভূমির টানে মক্কার দিকে আগিয়ে আসে কাবা শরীফকে তওয়াফ করবে বলে, কিন্তু জালিম অত্যাচারী শাসক আবু জেহেল আমার রাসূলকে ঢুকতে দেয় না। এ যুবকেরা, এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে মক্কা জমিনে রয়েছেন, মদিনার জমিনে রয়েছেন। চতুর্দিকে আমার নবী পাকের মেসেজ চতুর্দিকে ছড়াতে লেগেছে। খুশবু যেমন চতুর্দিকে ছড়ায়, তোমার আমার যে বানানো খুশবু, এই খুশবু আমার নবীর পাসিনারও তুলনায় আসে না। নবী পাকের পাসিনা থেকে, খাম মুবারক থেকে এত সুন্দর খুশবু বাহির হয়, যখনই কেউ নবীর পাসিনাকে ব্যবহার করে সবাই আলোচনা করতে থাকে, এই খুশবু কোথা থেকে পেয়েছো? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে চলে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তা দিয়ে যারা যায় ওই খুশবুটা পেতে থাকে। শুধু তাই নয়, 1450 বছর আগে নবী আমার মক্কা মদিনার যে যে গলিতে ঘুরেছে, যে জায়গায় ঘুরেছে, আজকে দিন পর্যন্ত ওই মক্কা মদিনার জমিনে আমার নবীর শরীরের খুশবু পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহান। এটা মেনে নিতে পারছেন তো নাকি? হ্যাঁ বা, এখানেই মুমিন আর মুনাফিকের পার্থক্য। দুনিয়াদার উলামা, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার মুফতি মানতে পারবে না। শুনছেন তো নাকি? আর যারা মুমিন উলামা, মুমিন মুসলমান, মুমিন মুফতি, তারা কিন্তু এটাকে বেশক মানে। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের পাসিনার খুশবু এটা মিটার খুশবু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মক্কা মদিনা শরীফে আপনি যাবেন, একটা ট্রাই করবেন, পরীক্ষা করবেন। আমার কথাটা মিলিয়ে নেন, পরীক্ষা করবেন। মক্কা মদিনা শরীফে গিয়ে দোকানদারকে বলবেন, এই যে মক্কা মদিনার আবহাওয়ায় যেটা খুশবু পাওয়া যাচ্ছে, ওই খুশবুর আতরটা দেন। দোকানদার আপনাকে দেবে, দেখুন, আপনি নেবেন যে হ্যাঁ 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 ঠিক আছে, সেম সেম। আপনি নিয়ে যখন ঘরে এসে ব্যবহার করবেন দেখবেন অন্য খুশবু। অ্যাকচুয়ালি আপনি শুকছেন দোকানদারের আতর, কিন্তু ও আতরের ঘ্রাণ আপনি পাচ্ছেন না, পাচ্ছেন সেই আবহাওয়ায় রাসূলের পাসিনার খুশবুটাই পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাজারো পরীক্ষা করে দেখেছি, কথা বুঝে আসছে না? নাই, অনেক ট্রাই করি। এগুলো ট্রাই করতে হয়, দেখতে হয়। এতে কি হয়? নিজের কনফিডেন্স, নিজের মহব্বত, নিজের ঈমান আরো জোশ আসে। আল্লাহু আকবার। আমার নবী কি নিয়ামত! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে বসে বসে মানুষকে দ্বীনের মেসেজ দিতেন।